অপু বিশ্বাস। উনি অনেক সিনিয়র আমার থেকে, অনেক বছর ধরে কাজ করেছেন এবং তাকে অবশ্যই আমি সম্মান করি কাজের জায়গা থেকে, কারণ ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি, কখনোই দেখা হয়নি। এবং তিনি আমাকে সেই 2017-তে সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন এবং আমি বুঝতে পারিনি কেন। কারণ তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, কোনো কিছু ক্রস চেক করেননি, কোনো কিছুই ছিল না, সেটা খুব বাজেভাবে ব্যবহার ছিল এবং সেই ব্যবহারটা আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না। উনি ফোনটা রিসিভ করার পরপরই, যেহেতু একটা অন্য নাম্বার থেকে অনেকবার ফোন আসছিল মধ্যরাতে, ভোরবেলা এবং তারপরের দিন, তো সেই জায়গা থেকে আমি ভাবছিলাম যে পরিচিত কেউ কিনা ফোন করছে। তো ফোন রিসিভ করার সাথে সাথেই উনি খুবই রিয়াক্ট করেছে এবং সেটা উনি নিজেও স্বীকার করেছেন পরবর্তীতে যে উনি খুব বাজে ব্যবহার করেছিলেন। তো সেই কষ্ট থেকেই কিন্তু আমি আসলে তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম এবং এই স্ট্যাটাসটা নিয়েও অনেকে বলেছেন যে কেন দিল, কেন এরকম করলো। আমি কিন্তু আসলে অত কিছু ভেবে করিনি। আমার কষ্টের জায়গাটা ছিল যে আমি তো কিছুই জানি না। আমার জায়গাটা থেকে ছিল যে আমি তো আসলে যেভাবে করে আমাকে প্রেজেন্ট করা হয়েছে আমি তো এটার মধ্যে নেই, আমি এসেছি কয়দিন এবং এই বিষয়গুলো তো আমি জানছি না, তাহলে কেন আমাকে এভাবে হিউমিলেট করা হচ্ছে বা এভাবে আমাকে আমার নামটা ইনভলভ করা হচ্ছে। তো সেই কষ্টের জায়গা থেকে কিন্তু আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এবং হয়তো শেয়ার করেছিলাম, যেটি আমি হয়তোবা মন খারাপ থেকেই দিয়েছিলাম। খুব মনোযোগ দিয়ে বুবলির কথা শুনছিলেন অপু বিশ্বাস, আর এই বিষয়ে টেলিফোনে জবাবও দিয়েছেন তিনি। অপু বলেন, বুবলির চিকিৎসার জন্য যত টাকা লাগুক সব খরচ আমি দেব, তারপরেও আপনারা ওনার চিকিৎসা করান। একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে, যেটা জানার পর আসলে সাকিব ভক্তদের মনে বেশ আঘাত লেগেছে। তিনি আগে থেকে বিবাহিত ছিলেন এবং সে ঘরে তার একটা সন্তানও রয়েছে, এমন একটা তথ্য আমরা কিছুদিন আগে মিডিয়াতে দেখেছি। এটার সত্যতা আমিও দেখেছি। হ্যাঁ, এটা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এই ইস্যুগুলো আসলে একটু সেন্সিটিভ। সো এই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আমি এটা দেখেছি যে মানে তার আগের বিয়ে বা সন্তান বা কিছু একটা ওয়ার্ডেভার, এটা আমিও শুনেছি। অনেকে এরকম বলে থাকছেন যে কেবলমাত্র আলোচনায় থাকার জন্যই এ ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, ফেসবুকে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। ব্যাপারটা কি সত্যি আলোচনায় থাকার জন্যই এটা? কি আলোচনায় থাকতে চাই আমি, সেটা তো আপনারা বলবেন। আচ্ছা, কে থাকতে চায়, মানে এই উদ্দেশ্যটা কি আমাকে করে করা যে আলোচনায় থাকতে চাই? এটা আসলে আপনাদের দুজনকে কেন্দ্র করেই করা। ওনাকে আমার সাথে মানে এসব হচ্ছে গিয়ে যে পরি একটা স্ট্যাটাস দিয়েছিল না, বকরি, হ্যাঁ, এসব বকরি সকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না। আসলে এরা যে লেভেল, যে স্ট্যাটাসে, এদের সেখানেই মানায়। কারণ এরা কিছু মানুষ আছে গায়ে পড়ে নিজেদেরকে প্রেজেন্ট করতে চায়, তো সেটা কোনোভাবে কিন্তু এড়ানো সম্ভব না। এবং দেখবেন যে কিছু মানুষ তৈরি হয়, আল্লাহ তাআলা এভাবে পাঠিয়ে দেয় যে এরা গায়ে পড়বে এবং মানুষের বিব্রতকর অবস্থা তৈরি করবে। গতকালকে মনে হয় না কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে আমাদের উপর বাংলার আর্টিস্ট এই ঈদে কাজ করেছে শাকিব খানের সাথে, সেটাকে চিনতেই পারলেন না। তো যেখানে কিনা হিরো আলমকে মানুষ ভালোভাবে চেনে, তাকে নিয়ে দুটো কথা বললে, কন্টেন্ট ক্রিয়েট করলে ভিউ হয়, যারা ভিউ নিয়ে চিন্তা করে বা ভিউ থেকে একটা ডলার ইনকামের চিন্তা করে, তো তাকে চিনতে পারলেন না। ডিরেক্টরকে নাকি জিজ্ঞেস করছিলেন যে পার্সনটা কে। হ্যাঁ, তো এটার থেকে আর বড় ক্যারিয়ারের ডিজাস্টার কিছু থাকে না, নাম্বার ওয়ান। আর 2008 সাল থেকে সে যদি স্ক্রিপ্টেড কিছু লিখে থাকে, রিয়েলি হ্যাপি। যে বললাম না যে মিথ্যে কথা বলার পর পরের অনুষ্ঠান আর এক কথা বলতে হয়, তো আমাদের বিয়েটা উনি জানতেন না। হ্যাঁ, এটা একটা বিষয় যে 8 সালে অসুস্থতা জানতেন, বাট বিয়েটা জানতেন না। আহারে। তবে আমি এক বাক্যে একটা কথাই তার উদ্দেশ্যে বলতে চাই, ওনাকে প্লিজ রিকোয়েস্ট, যদি টাকা পয়সা দিতে হয় আমি পাঠিয়ে দিব, তার একটু ডাক্তার দেখাক। আর এইবারের মতো শাকিব খানকে যেন সুন্দর সুস্থ কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে দেয়। কারণ এই যে ফেসবুক পলিসিটা শুরু করেছেন উনি, সেই
বেবি বাম থেকে শুরু করে এই পলিসিটা এবার আল্লাহর হস্তে মাফ করুক। আর ওনার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য যে দেশে যেখানে এয়ার অ্যাম্বুলেন্সে যদি যেতে চায়, আমি তারপরও যত কোটি টাকা লাগুক আমি দিয়ে ওনাকে চিকিৎসা করাতে চাই। এই দায়িত্ববোধটা আমি নিজেই নিলাম। আমার মনে হয় এই কথার পর অনেক জায়গায় ক্যাপশন হবে, অপু বিশ্বাস আর্থিক সহযোগিতা প্রদান করতে চায় না বুবলিকে। নামটা নিচ্ছি না, বাট প্লিজ আমি আপনাদের প্রোগ্রামের মাধ্যমে একটা মেসেজ পাঠাতে চাই যে প্লিজ উনি সহকারে, ওনাদের একটা ভিউ বাণিজ্য চিন্তা আছে, সো ওই জায়গা থেকে লক্ষ্যে যখন যেতে পারে না তখন মানে ভুল ভাল বলতে থাকে, আবল তাবল। এবং 8 সালটা যদি স্পেসিফিক উনি কোথাও বলে থাকে তাহলে আমাদের বিয়ে ব্যাপারটাও তার জানা ছিল, যেটা উনি অস্বীকার করে গেছেন অন স্ক্রিনে। তো আমি বলি যে প্লিজ ওনার টাকা পয়সা যত আর্থিক সহযোগিতা লাগুক আমি দিব, এবার প্লিজ ডাক্তারটা দেখাক। তার জন্য এত নাটক করার কোনো দরকার নাই। আর ডেফিনেটলি শাকিব খান আমার লাইফের অনেক বড় একটা অংশ, পরিবার, সন্তানের বাবা, ফিল্ম ক্যারিয়ার, সিনেমার সংখ্যা, আমার গার্জিয়ান, সবকিছু। হ্যাঁ, তাকে এবার একটু শান্তি মতো কাজ করতে দিক সিনেমা ইন্ডাস্ট্রিতে। তাকে যেন কখনো মানে কোনো কিছু ক্যামেরা ফেস করার সময় যেন বিব্রত অবস্থায় পড়তে না হয়, এটা আমার রিকোয়েস্ট তাকে। আমি অন স্ক্রিনে রিকোয়েস্ট করে বললাম যে আর তাকে বিব্রত না করে, তাকে ঝামেলা না করে সুন্দর কেরিয়ারের জন্য সাপোর্ট করুক। আর যেহেতু অসুস্থ মানুষ, চিকিৎসা তো করা প্রয়োজন, যদি মানে আর্থিকভাবে কোনো প্রবলেম হয় আমি অবশ্যই এটা টেক কেয়ার করার চেষ্টা করব বাই হার্ট। আপনি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। এবার একটু ভালো প্রসঙ্গে চলে যায়। আচ্ছা, জয় বাবাকে নিয়ে চলে যায়। মানে প্রসঙ্গটা এতটাই খারাপ যে একটু আমরা রিফ্রেশিং মুডে চলে যায়। আমরা এটা শোনাচ্ছি পড়াশোনার জন্য তাকে বিদেশে পাঠানোর একটা কথাবার্তা চলছে। তো সেক্ষেত্রে কি তাকে বিদেশে সেটেল করে দিতে চাচ্ছেন নাকি আপনিও সেটেল হতে চাচ্ছেন? আসলে ওর ব্যাপারে কোনো বিষয় আসলে অত ক্লিয়ার বা ডিসক্লোজ করতে চাই না, যেহেতু ও একজন স্টার কিড। সো ওর জায়গা থেকে অনেক কিছু মানুষ হয়তো বা জানেন বা দেখে থাকেন, দেখা থেকে বলেন, এবং আমরাও অনেক জায়গায় বলেছি ওকে বাইরে পাঠাবো। আমি বেশ কিছুদিন চাচ্ছি না আমার বাচ্চার আর কোনো অবস্থান ক্লিয়ার করি। আমি আসলে শাকিব খান প্রোগ্রাম গুলো আসেন না ওইভাবে, আপনারা মানে তার কথা জানতে পারেন না। আমি একটা কথাই বলতে চাই, একবার কে শাকিব খান একজন স্বপ্নপাজ একজন মানুষ। উনি এই চলচ্চিত্র অঙ্গনকে নিয়ে যেতে চেয়েছেন একটা উচ্চ পর্যায়ে, আলহামদুলিল্লাহ উনি নিয়ে যাচ্ছেন। তাই আমি মনে করি আমার হেটার্স, আমার ফ্যান ফলোয়ার বা যেখানে যে দিক থেকে থাকেন না, প্লিজ আর কোনো ব্যক্তি জীবনকে ঘিরে এই যে স্বপ্নবাজ মানুষটার স্বপ্নের কালো দাগ আর আমি হতে চাই না। হ্যাঁ, কারণ আমি চাই যে আমরা সকলেই মিলে এইরকম একজন মানুষকে সাপোর্ট করি যে কিনা নিজের জন্য না বাংলা ইন্ডাস্ট্রির জন্য পরিশ্রম করে যাচ্ছে, তার মেধার জায়গাটা দিয়ে যাচ্ছে, তার সফলতার চূড়ায় নিয়ে যেতে চাচ্ছে ইন্ডাস্ট্রিটাকে। হ্যাঁ, তো ওটা খুবই ভালো লাগে। যেমনটা বেশ অনেক বছর আগে আমরা দেখেছি যে আমাদের এপার বাংলা ওপার বাংলা সংমিশ্রণে অনেক সময় কাজ হতেন। তো অনেক সময় এমন হয়ে গিয়েছিল যে আমরা ওপার বাংলামুখী হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ওপার বাংলা আর্টিস্টদের সাথে কাজের জায়গাটা কখনো হইলেই আমরা অনেক বেশি প্রাউড ফিল করতাম, বাট এখন ওপার বাংলার প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু প্রাউড ফিল করে শাকিব খানের সাথে কাজ করে।